এই মন্দির মা শীতলার মন্দির। এই মন্দিরে আজকে শীতলা মায়ের অর্চনা হচ্ছে। নমস্কার বন্ধুরা, চন্দনা ফুডাবে সবাইকে আবারও স্বাগত। তো আজকে চলে এসেছি ডানকুনি এলাকার জগন্নাথপুর গ্রামে। সেইখানে আজকের অনুষ্ঠিত হচ্ছে মা শীতলার পূজা এবং সেই উপলক্ষে নরনারায়ণ সেবা। তো আসুন মন্দিরের ভিতরে গিয়ে আগে প্রতিমা দর্শন করে আসি। বন্ধুরা, এখানে সমস্ত ভক্তদের ভিড় মাকে দর্শন করা এবং পুজো করার প্রচেষ্টায় রয়েছেন সমস্ত ভক্তরা। মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় ভক্তদের, সেই ভিড় কাটিয়েই মন্দির দর্শন করালাম। এখানে মাকে প্রসাদ নিবেদন করা হয়েছে, ভাঁড়ার পুজো হচ্ছে, ঠাকুর মশাই এখানে মোটামুটি রন্ধনশালা, এটা দেখুন এখানে রন্ধন চলছে ভোগের। এখানে সমস্ত পাল্লা বাটকেরা দিয়ে ওজন করা হচ্ছে। বন্ধুরা, এইখানে মোটামুটি স্টোর রুম, আজকে যে নরনারায়ণ সেবা হবে তার এখানে স্টোর রুম। তো আমি এই ভদ্রলোককে পেয়েছি, ভদ্রলোককে একটু জিজ্ঞাসাবাদ করে নেবো এখানকার পরিস্থিতি। আমার বাড়ি জগন্নাথপুর, এই গ্রামেই, এই মন্দিরে আসে। এটা মোটামুটি আজ 24 বছর চলছে। 4 থেকে 4.5 হাজারের মতো, 4 থেকে 4.5 হাজার এখানে আয়োজন করা হয়েছে। তো যাই হোক, মোটামুটি এখানে খাওয়া দাওয়া কি মোটামুটি আইটেম আছে? এখানে খিচুড়ি ভোগ আছে, একটা শাকের তরকারি আছে, আর পায়েস আছে। বাস। তো রান্না বান্না এখানে তো অনেক ফোন ধরে হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, ফোন ধরে রান্না হচ্ছে? এটা ভোর 6টা থেকে রান্না হচ্ছে। ভোর 6টা থেকে রান্না হচ্ছে। ভোর 6টা থেকে রান্না হয়। এখন মোটামুটি কতক্ষণ পর্যন্ত চলবে? এটা মোটামুটি 5টা পর্যন্ত চলবে। হ্যাঁ, 5টা পর্যন্ত। এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলার আয়োজন হয়েছে, ছোটোখাটো একটি মেলারও হচ্ছে, নানান খেলনা পুতুল নিয়ে মেলা। সব মিলিয়ে একটি আনন্দমুখর পরিবেশ।
দেখুন মোটামুটি ভোগ বিতরণ আরম্ভ হয়ে গেছে নরনারায়ণ সেবায়। বিশাল আয়োজন। মানে ভোগ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। শুধু গ্রামবাসীরা নয়, এখানে প্রচণ্ড বড় গ্রাম, আর এই গ্রামের মধ্যেই এখানে এই অনুষ্ঠানটি হচ্ছে আজকে। তো যাই হোক, সমস্ত লোক প্রায় সেবায় বসে গেছেন, তাদেরকে ভোগ দেওয়া হচ্ছে। প্রায় 4-5 হাজার লোকের আইটেম আছে এখানে আজকের, এদের এস্টিমেট। এখানে আসার জন্য মোটামুটি আমাদের দিল্লি রোড সড়কপথ কিংবা রেলপথও রয়েছে। রিষড়া থেকে আপনি আসতে পারবেন, আবার শ্রীরামপুর থেকেও আসা যাবে। যাই হোক, ট্রেনে রিষড়া স্টেশন থেকে আপনি অটো পেয়ে যাবেন, আবার শ্রীরামপুর থেকে এলে পারে আপনি বাস পেয়ে যাবেন, অটোও পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে পানীয় জলের বিশেষ ব্যবস্থা রয়েছে, একবারে ফিল্টার লাগানো আছে, ফিল্টার মেশিন। শুধুমাত্র গ্রামবাসীর জন্য নয়, আগত সমস্ত দর্শনার্থীর জন্য আজকের এখানে ভোগের আয়োজন করা হয়েছে। এই সেবা চলবে মোটামুটি বিকেল 5টা পর্যন্ত। মোটামুটি বন্ধুরা, আমি ওই শীতলা মায়ের ভোগ সেবা করার জন্য বসেছি। অবশ্যই আমার পাতে তরকারি দিয়ে গেছেন, পাতে খিচুড়ি রয়েছেন। জয় মা শীতলা বলে গ্রহণ করি। খিচুড়ি, পায়েস এবং একটি শাকের তরকারি, এই আজকের ভোগ অপূর্ব হয়েছে। মোটামুটি বন্ধুরা, এক পর্ব খাওয়া শেষ, খেয়ে দিয়ে আসছে। এইমাত্র একজনের আমি খাওয়া দাওয়া করেছি, তার সঙ্গে একটু কথা বলবো। এইমাত্র দুজনকে আমি পেয়েছি যারা খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো বলুন তো, কেমন খাওয়া দাওয়া হলো? খুব ভালো খাওয়া হয়েছে। ওকে ওকে, হেভি হচ্ছে। কি খাওয়া দাওয়া হলো? খিচুড়ি, শাক, পায়েস। আচ্ছা, তা যাই হোক, এই অনুষ্ঠানে এসে আপনি আনন্দ পেয়েছেন তো? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। তার আপনি নিশ্চয়ই চাইছেন যে বছর বছর হোক। অবশ্যই। তো মা শীতলা জয় বলুন একবার। জয় শীতলা মায়, জয় শীতলা মায়। ধন্যবাদ। খুদেরা এখানে মোটামুটি পরিবেশন করতে ব্যস্ত। খোকা, বলো। নাম কি তোমার? আমার নাম নীল দাস। তোমার নাম কি? ইচ্ছে রায়। তোমার? শিবম পণ্ডিত। এরা সবাই পরিবেশন করছে মা শীতলা মায়ের ভোগ। এখানে যে অন্নকূট অনুষ্ঠান, সবাই মহানন্দে পরিবেশন করছে। এই পরিবেশনের মধ্যে কোনো লজ্জা নেই বা কোনো দ্বিধাবোধ নেই। এখানে মোটামুটি দান পেটি রয়েছে, এনারা এখানে দান তুলছেন, মানে কিছু সাহায্য, প্রণামী। বন্ধুরা,
আগামী বছরের জন্য সবার নিমন্ত্রণ রইল এখানে আসার জন্য, এই অনুষ্ঠানে আসার জন্য। এই অনুষ্ঠানে আসুন এবং আনন্দ উপভোগ করুন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।